কি ভাই পুটকি দিতে দিলা কে? মন চাইছে দিছি, আপনি কি কথা পাইছেন? দাদা আমরা তো এআই। আমি AI। কি ভাই সাইকেল ধাক্কা নেও কে? সাইকেল সেন্সরা তো চেন তুলো। কি করবো আমি তো এই আমরা এআই। তোমরা কি আমার মেয়েদের সঙ্গে দেখেছো? না 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 আমার বিয়ে করে লাইলা রেনে বলাইছে সাথে গিয়েছে। আমরা তো সবাই আয় আমরা এআই। এখন ভিডিও বানাইতেছে এআই, টিকটক করতেছে এআই, ইউটিউব চালাইতেছে এআই, এমনকি ফেসবুকে ভিডিও বানাইতেছে এআই, ইনস্টাগ্রামে ভিডিও বানাইতেছে এআই, সংবাদপত্র পড়তেছে করতেছে এআই। এআই এই জগৎটা একটা ধ্বংস করে লাইছে। আগে যে আমরা জাইরামি করছি, এই জাইরামিটা পর্যন্ত ধ্বংস করতেছে যেহেতু এআই সব করতেছে। সেই কারণে এই দুনিয়ায় আমরা আমাদের অকর্মা মানুষের আর কোনো দরকার নেই। স্যার মানুষই তো AI তৈরি করছে, তাইলে এই মানুষের ধ্বংস কর্ম কেমনে আমরা? এই কুলাঙ্গার মানুষকে ধ্বংস করার জন্য আমার কাছে আছে অ্যান্টিডোট গুল। আপনারা যে এই অ্যান্টিডোটটি দেখতেছেন, এই অ্যান্টিডোটটি তৈরি করছে একজন এআই। এই অ্যান্টিডোটটা পৃথিবীর একজন খাইলে একজনের থেকে সারা পৃথিবীতে ছড়াই যাও, এমনকি সারা পৃথিবীতে ছড়াবো এরকম মাধ্যমে যে একদিন খাইলে ছোঁয়াছুঁয়ি রোগের মাধ্যমে, করোনা ভাইরাসের মাধ্যমের মতো এই রোগটা সবার গায়ে ছড়িয়ে দেবে আর সবাই জম্বিতে পরিণত হবে। তার কারণে আমাদের এই অ্যান্টিডোটটি খাওয়ানো তাই যেভাবেই হোক এই অ্যান্টিডোটটা পৃথিবীর যে কোনো একজন মাতালকে হলেও এই অ্যান্টিডোট খাওয়াতে হবে। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, তাইলে অ্যান্টিডোটটা খাবে কেন ওরা? কিন্তু এই বুদ্ধিও আমার কাছে আছে। Few moments later. আচ্ছা স্যার, এটা আপনি কি করলেন? লিখে দিচ্ছেন যে এটা কেউ খাবেন না। মানুষ কি এতই বোকা যে এটা দেখার পর মানুষ খাবো? মানুষ বোকা না, মানুষ হলো তেরা। মানুষ হলো তেরার জাত। যেটা দেখবো খাবার না করছে মানুষ আগে উঠেই খাবো। সেই কারণে আমার আইডিয়া হলো এটা। তুই দেখতে থাকে, আমি তো শুনি। পকেটে ছিল না টাকা, তাও কিনছি গেরু, বাড়িতে গিয়ে শুরু করে দিব উতাল পাতাল গরু। এটা কিরে কিরে এখানে, এটি কেউ খাবেন না, সাবধান। জয় গুরু, তোমার নামে করলাম শুরু। আমার খাইতে না করে। হ্যালো, এই পাশের গ্রামে যে সুনের একটা বাড়ি দিল, ওই চান্দাটা নিস। এই শালা ও গরিব, তাই আমার কি, আমি কি অপকইছি গরিব হয়ে জন্ম নিবার? ওই চান্দা লাগবো, ক্ষমতা এখন আঙ্গর, তার মানে আঙ্গর চান্দা লাগবে। এটাই বোকাশ নাম্বার, এই বোকাশ নাম্বার এটিয়া পাঠাই দে, তাড়াতাড়ি পাঠাই দিস। প্রিয় অভিভাবক, আমাদের সিলেটে যে পাথর নেওয়ার পাঠাইছিলেন না, পাথর নেওয়ার যাইতে সব পাথর নিয়ে গেছে চান্দা করে। এখন তো 2টা পাথর পাইছি, 2টা পাথর নিয়েছি। তুই না করলি দুইটা, এটা কে? প্রিয় অভিভাবক, করার কিচ্ছু নাই। আমি 2 ডেউন থেকে সিলেট থেকে নিয়েছিলাম, সিলেট থেকে নিয়ে আওয়ার পথে এটা চান্দা দেন লাগছে। আমার করার কিচ্ছু নাই, আমি যথেষ্ট চেষ্টা করছি 2টা নেওয়ার জন্য। চান্দাবাজি করে চান্দা দেওয়া লাগছে। সাবাস, তুই তো চাঁদা তোলা শিখে গেছ গা। সামনে বার মনে কর যে তোরে বড় একটা পদ দিয়ে দিব, সমস্যা না। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পথ দিবেন? আপনি নিজেরই তো পথ নাই। এই এগুলা কইস না, মানুষ আমার চান্দা দিব না। ভাবতাছি এলাকার ভিতরে একটা রাডার দিব, কারণ ইদানিং দেখতেছি এলাকার উপর দিয়ে বহুত বিমান যায়। বিমান গেলে এখন রাউটারে অটো চান্দা কালেক্ট হবো। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চান্দা আমারে দিতে হবো আরামে। সিলেট থেকে আওয়ার পথে আমার নাসিম ফোন দিছিল, ফোন দিয়ে কয় এলাকায় বলে কিসে জম্বি টম্বি ঢুকছে, বিমান দিয়ে আইছে এলিয়েনের মতো করে। কি কস তুই? আমার এলাকায় জম্বি, তাও আমার চান্দা না দিয়ে ল, আগে চান্দা তুলে আনি। আয় প্রিয় অভিভাবক, আমার মন যেটা কয় আপনার মনে কি এটা কয়? তাই তো, ওই শালার দল এ আমার রাস্তাতে পার হয়েছে, ও চান্দা দেবে।
হ্যাঁ আমাকে চাঁদা না দিয়া ওই শালা ব্রিজ পার হয়েছে হর ধরছে হর মান্দার পরে হাকর আগে আমার চান্দা দে চান্দা ছাড়া তুই ব্রিজ পার হয়েছিস কে শালা তোর মুখটা তো পুরা কাল্লার মতো মনে হয় প্রতিবন্ধী শালা টিকটকার নাকি রে তুই কিছু অ্যাসিস্ট্যান্ট করু গেল আমার হ্যাঁ আমার বাসা কই গেলি তারা আমার বাসা প্রিয় অভিভাবক আপনি ভালো থাকেন আমি চাঁদা দিলে আপনার নামটা স্মরণীয় করে রাখবো বুঝছেন আর পরকালে ভালো থাকেন আমি গেলাম। আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে তো দেখা যাচ্ছে এর কারণে পুরা বিশ্ব খুব ভয়াবহ রূপে আছে, আর এর কারণে বলা যায় অনেক মানুষের ক্ষতি হইতেছে। স্যার এর কারণে গুলো সবার ক্ষতি হয় না, কারো কারো উপকার করলে হইতাছে। আর কিছুদিন আগে যে আপনার সাথে আসেনি লিঙ্ক করে নিল টিভিতে চালাই দিতে, তারপরে ইরার সাথে যে আপনার আরেকটা লিঙ্ক করে নিল টিভিতে চালাই দিতে। আমার নয় লিঙ্ক ভাইরাল হয়েছে, তুই যে তোর যে গার্লফ্রেন্ড নাই প্রতিদিন যে এই দিয়ে মনে কর যে গার্লফ্রেন্ড না গায়ে স্টোরি দেশের লিগে আমি মাইসের কভার গেছি। আর আজকে একটা গার্লফ্রেন্ড দেখে আপনি আমাকে বকের অপমান করলেন। আরে সালে বক বাদ দে, যাও আবার হয়েছি, তুই ওই এই বকতো আমি ওই এই বকতো, বাদ দে, কালকে দেখা যায় খোলা মাঠে যাই। হ্যাঁ কি ধ্বংস করি যাই হোক, কিন্তু এই দেশটারে তো এই রাত থেকে এখন বাঁচাইতে হইব। এই রাত থেকে বাঁচাবো কেরা? সে একজনই, সে হলো টনিক বাবা। এই টনিক বাবা সে সারা দেশকে সুরক্ষার হাত থেকে বিপদে ফেলায়। অষ্টি, তাহলে ও এখন কই আছে? ওরাই তো লাগবে। ও এখন দেশের বাইরে বড় একটা মিশন আছে। এই গন্ডুর কাম করে পিন্ডে খুলে যাচ্ছে না স্যার সারাদিন থেকে। পিন্দাই গুলাই যাচ্ছে না স্যার, আগে ধীরে নই যদি আগে ধীরে নই স্যার, পিন্দাই গুলাই যাচ্ছে না। কাম থেকে যাওয়ার মন হতেছে না, আবার যে আকাশের রোজের অবস্থা। মেলা রই ঠিকই কইছস, চল আগে জিরি নি। হ্যাঁ ধীরে নই আগে। পায়া ঘরের ভিতর সুযোগ পায়া ঘরের ভিতর ডাইকা কেন নেন ও চেয়ারম্যান আচুল দইরা টান দিলেন। ঘাইমে গুই অবস্থা খারাপ, এলাকা মানছে করে স্যার মিষ্টি ফোন দিছে দেখুন পুলিশ থেকে আবার ফোন দিল বেটা। হ্যালো, অডিও কল 500 ভিডিও কল। চৌধুরী ভাই আমি তো স্যার। ও হ্যাঁ স্যার কইন। তোর লেগে একটা মিশন আছে। কিসের মিশন? আমি আবার ছোট খাটো মিশনে যাব। এই চৌধুরী ভাই 10 লাখ দিন, 10 লাখ। কত? 10 লাখ 10 লাখ। কত কত কত? এই হুমন্দি ভাই 10 লাখ 10 লাখ। আল্লাহ, আর কোন কাজ আমি হেডে 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 কই নাকি এত মিশন আমি বেশি দেরি করলাম না। কালকে বিকাল 5টা। কাল বিকাল 5টা, আজকে আমি 4:30টার সময় আপনার সাথে দেখা করতেছি। ওকে ডিল ডান। মিশনটা টুকাই রাখ জানো যে ঠিক আছে। তাহলে তাহলে স্যার আপনার সাথে আমি 4:30টার সময় দেখা করতেছি। হ্যালো স্যার, টার্গেট তো আমাদের সামনে। তাহলে টার্গেট মেরে দেশ। হ্যালো হ্যালো ফোন কাটলো কে? স্যার কইলো টার্গেট মাইরা আলাবার। আগে স্যারের হাতে কথা কই, মাথা ওইটা গরম আছে। হ্যালো স্যার। হ্যালো স্যার মিশন তো কমপ্লিট। আরে ওরে বাসে নেঙ্গু মিশন। আলার বলে কি কয়? কাম তো সারা ওরে তো মাইরা লাইছে। এ হালার বহলা করছস কি? হালা হইতে সেনাপ্রধানের ছেলে। তোর আশপাশ দিয়ে এখন সেনাবাহিনীতে ঘিরে করে লাইছে। বাস ছেলে তাড়াতাড়ি ওদিকে পলা। এখন তো মনে হয় এলাকা উদ্যোগীরাও করছে। বাঁচতে হইলে আমার এই ক্ষেতের আইন দিয়ে পলান লাগবো। আমি গেলাম। স্যার বুঝলেন, আমি কোনো স্যার আপনি আপনার ঘর করে আছেন। আমার ঘর বাড়ি গো, আর আমি গোয়াল করে কি করি? স্যার আপনি যে স্টেপ করছিলেন, আপনার যে চিকিৎসার জন্য যা টাকা লাগছে সব আমার নিজের হাতে দিচ্ছি। তুই না নিজের হাতে দিছ সেটা বুঝলাম, কিন্তু আমার ঘর বাড়ি গো। আপনার ঘর বাড়ি পেয়েছে তো চিকিৎসার জন্য টাকা দিচ্ছে আমার নিজের হাতে। তুই যে আমার জমি জায়গা বেচলি, তার তুই আমার একটা কিডনি বেচলি নি?
তাও আমি শান্তি পেলাম নি। স্যার ওইটাও বেশি না ঠিক আছে। কি করছ তুই লে মাথা ঘুরে গে হ্যালো হ্যালো টনি কই লাগে একটা কাজ আছে তারে পুরা দুনিয়াটা বাঁচা লাগে। দুনিয়া বাসা বল লড়াই করছি কে না এই তো নিচেই বাঁচে না 10 লাখ দিম 10 লাখ টনি কবে কেউ নাবো না অন্য জনের কাজ দিয়ে দিমু। কি দেখো হ্যালো স্যার কিসের মিশন স্যার? এই জমির হাত থেকে তোর পুরা দেশকে বাঁচান লাগবো। কত টাকা নেই কত? 10 লাখ দিমু 10 লাখ। 10 লাখ? আচ্ছা আপনি আধা ঘন্টা থামেন, আমি 10 মিনিটের মধ্যে যাইতেছি। ওকে ওকে ডিল ডান। ডিল ডান। আমি এখনই যাইতেছি। মেয়ের আমি পুরোপুরি সুস্থ। বল স্যার আমরা আইতাছি তাও মাছ পাইতাছি না রে। রেলের ঘুরে মাছ মারা রাইছো 1 ঘন্টা থেকে এই কথা আমাকে দাও আমি এলা ট্রাই করি এলে মাছ মারা ছেলে খেলা না, দেও আমাকে দেও। আরেকবার দিয়ে দেখেন এই মাছ মারা ছেলে খেলা না। আচ্ছা তুই মার, যদি না পাস দেন হেড ডাকে আমি কইছিলাম না এলে মাছ মারা ছেলে খেলা না। কোন মারছস, কোন মাছ মারছস, কোন শুনো এটা কি? তুমি আমার লেরের মাছ ধরছ, মাছের বদল তুমি হইলে আলু। আয় এমনকি আলু পুরা দেখাম, এমনকি আটটা চাইখান রাখবো। স্যার আমি এলা মইতা হিয়া বুঝতে দছে মুতার কাছে যাস, তুমি যা মুইতা হেক তাহলে আমি আল্লাহ আলুটা দিয়ে আন্দাবাড়ি সিস্টেম করি। আলুটা জানি কেউ খায় না আচ্ছা দে রে যা, তাড়াতাড়ি আই। জানি আল্লাহ দেরি করে আইস। আন্দাবাড়ি তো কোনো প্রসেস নাই, এমনি কি করা যায়? স্যার আলু কো আনের মুহে কি আর আমি আলু আনন্দ ছিলাম, এটা দিয়ে কুত্তে নিয়ে গেল। আমি কি করবো? হ্যাঁ আমি তো বুঝছি আলু কোন কুত্তার বেড়ে গেছে বস গত 3 মাস ধরে তো কোনো মানুষই দেখতেছি না। আদৌ কি মানুষ আছে? আমরা যেহেতু এই দুনিয়া পাইছে আছি, আরো মানুষ মারা আছে। আমরা মানুষ, আমার তো বিশ্বাস হয় না তোর জম্বি হওয়ার পাস। তুই মানুষের প্রমাণ দে। আমরা মানুষ, সত্যি করে পাইতাছি আমরা মানুষ। মানুষ হয়ে থাকলে প্রমাণ দে, ওই কাছে ঠেঙ্গা দিব। যদি তোরা মানুষ হেরে যাস দিলবার দিবাই করে দ্বিতীয় লাইন দেখো। ओ दिलबर ये होश ना खबर है तेरी नानी का सर है। যাই হোক গান ঠিক হয় নাই, তাও বিশ্বাস করি না তোরা মানুষ। তাহলে আপনার নাম কি? আপনার কাছে দেয়া ভালোই লাগলো। আইন কিলাম নি করি কাশিটা থন কেটে দেবো আপনার নাম কি দিলে? আমি জনি সাইন্টিস্ট। আপনার ছবি তো দেখে আমি ছোটবেলাতে বড় হয়েছি। জনি সাইন্সের হাতে দেওয়া হয়েছে। জনি সিং রে ছবিটি আয় না, আপনার ছবি আমি ছোটবেলা দেখি, ছোটবেলা আপনার তো ছোটবেলাতে আমি এলা সিনে দেখলাম, আজকে দিয়ে এটা বাস্তব আরে আমি জনি সিং না, জনি সাইন্টিস্ট। তাই তো না, কই কই চাঁদ আর কই পাপ। খালি জনি সিং আমি তো মোটা হইলে জনি সিং যাওয়া যায় না। কই চাঁদ আর কই পাপ। যাই হোক আমি শুধু জানতাম যে আমি আর আমার সিস্টেম ছাড়া এই জগতে আর কেউ নেই। এখন দেখি আপনি অবশ্যই এটা আমাদের জন্য খুবই খবর যে আমরা একটি সাইন্টিস্ট দেখা দিয়েছি। দুনিয়ার 95 মানুষ জম্বি আছে আর 5% মানুষ এখনো সুরক্ষিত আছে। এখন এই ভাইরাসটা সম্পর্কে কি করা যায়? এই ভাইরাসটা তৈরি করছে সম্ভবত এআই। যেহেতু এই ভাইরাসটা এআই তৈরি করছে, এআই 6 সংখ্যা একটি কোড আছে। এই কোডটি জম্বি দ্বারা আবদ্ধ আছে। কিন্তু আমাদের এই দুনিয়াকে বাঁচাতে হলে এই কোডটা তো আমাদের যাই হোক, এই কোডটা আমরা এখন কই পাবো? আমার কাছে এখন একটা ম্যাপ আছে, কিন্তু ওটা আমার একার পক্ষে সম্ভব না।
এখন শুধু আপনি একা না, আপনার সাথে আছে এজেন্ট টম ক্রুজ শো, পুলিশ অফিসার বাবা। আপনার সাথে তাহলে গতকাল দেখা হচ্ছে। আপনার কাছ থেকে যেহেতু এত ইনফরমেশন পেয়েছি, সেই কারণে আপনার নানিকে ধন্যবাদ। কে আমার নানিকে ধন্যবাদ দিলেন? কে ইনফরমেশন দিলাম আমি? আপনার নানিকে এই কারণে ধন্যবাদ যে আপনার নানির কারণে আপনার নানা বিয়ে করছে। আর আপনার নানা বিয়ে করতে পারছে মানে আপনার মা আসছে, আর আপনার মাও আসছে মানে আপনিও আসছেন। সেই কারণে আপনার নানিকে ধন্যবাদ। আপনার নানি যদি না আসতো তাহলে আপনি জগতে থাকতেন। কিছু বুঝলাম না, যাই হোক গতকাল দেখা হচ্ছে। আচ্ছা, শোনো এজেন্ট, তাইলে সবই তো শুনলা। এআই কিন্তু এই পুরা দুনিয়াটারে ধ্বংস করে ফেলবে। আর এটা মনে রাখো যে পুরা দেশের পিছন কইলে তোমার হাতে, আর এই পিছন যাতে এআই রা না মারতে পারে। ইনশাআল্লাহ আমি আমার দেশকে যথেষ্ট খুব পরিমাণ ভালোবাসি, যথেষ্ট পরিমাণ ভালোবাসি। এই দেশের পিছন কেউ মারতে পারবে না, একমাত্র মারার মধ্যে আমি আছি। ইনশাআল্লাহ আমি। বিশেষ করে আমাকে এই ডিলটা দেওয়ার জন্য আপনার নানুকে ধন্যবাদ। মিশন দিলাম আমি, এটা ঠিক আছে, কিন্তু তুই আমার নানিরে ধন্যবাদ দিলি কেন? আর বলা তুই কাক কস, বর্তমানে আমি তোর বস, তুই পুলিশ অফিসার হয়ে এই দেশে বাঁচার পাস নাই, আর আমি বাঁচাইছি। এই জন্যই তোর নানিকে ধন্যবাদ দিছি, কারণ তোর নানির কারণে তোর নানা বিয়ে করতে আর তোর নানার কারণে তোর মা হইছে, আর তোর মা হওয়ার কারণে তুই হইছিস। এই জন্যে তোর নানির আমি ধন্যবাদ জানাই। যাই হোক, বুঝি নেই লেরের মাথায় এখন মূল পয়েন্টটা। স্যার, 50 লাখ টাকা তাহলে অ্যাডভান্স করে দিতে কোন টম টনিক বাবা তো আবার অ্যাডভান্স ছাড়া কাম করে না। এই তোর লেরের কাম করা লাগবে না, থাক পাইছে তাই। না 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 না, 50 লাখ দেওয়া লাগবো না, আপনি 5,000 দিয়ে যান। ধরে যা, তোরে দেখে আমি করাম না, বেলায় না না না, 500 টাকা দিয়ে যান। শালা অটো ভাড়া নাই, মিষ্টি খাম 500 টাকা দিয়ে যান। আমার কাছে অটো ভাড়া নাই, দুইজনে আইডাইছি, দে অটো ভাড়া দিয়ে যা। যখন কমিশনের টিয়া নিমু তখন 50 টাকা কাট করে নিস তুই, আমার কাছে টিয়া যাস না। এলে বুঝাস নকল লোক লজ্জার ভয়ে কাউ কম আরো হয় না, সব আরো হয় না। ওই যে হুলা আছে না, বাইতে হুলা, হুলার মধ্যে জর্দার তামাক ঢুকাই খায়, পান খাস না তারা, পানের তামাক ঢুকাই খায়, লোক লজ্জার ভয়ে কম আরো হয় না। তুই আমার কাছে তোর লেরের কাম করা লাগবে না, যা, না না, চল। 5 টাকা দিয়ে যা ভাই, 5 টাকা দিয়ে যা। শালার, তোর লেরের কাম করা লাগবে না। এখন এত দূর আইছি, এখন অটো ভাড়া দিবি। আর অটো ভাড়া দিলে দে, না দিলে নাই। আর মিশনে মনে কর যে মিশনে পরে যে 50 লাখ পাবি, 50 টাকা কাট দিয়ে দিস, সমস্যা নাই। এখন দে 50 টাকা দে। 50 টাকা তো ঠিক আছে, 5 টাকা দিয়ে দেন, আমি এক বুঝ বলি। এই লের, যা, কামি করবো, চল যা, আচ্ছা কামি আচ্ছা ভাই, করাবো। নিয়ে যান। কামি করাবো। টাকাটা দে স্যার। স্যার, কোনো তো অসুবিধা হলো না? না না, সমস্যা ভাইরাস তো অলরেডি ছড়ায় বসছে। টনিক বাবা থাকতে তো অন্য চিন্তাই নাই, সবাই রে মাইরা অন্য ঘর বাসা নিব। তোমারে কই পাইলি? ওই যে দেখ অনেক বাবা। স্যার নিয়ে যান। গেল দেখেন, আমিও যাই গে। এই তুই যাবি কে খারা? স্যার নিজে বলে বাসের নাম। রে বন্ডা বলা লিসু আছে কি? আমি বাবা আয় না, আমার হাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি পুরা দুনিয়াকে বাঁচাবার জন্য একটা ধ্যানে বসছি, সেই ধ্যানটা আগামী 20 বছরে ভাঙা সম্ভব না। এ তোরা সব কই গেলি রে? তাড়াতাড়ি আস, ওদিকে সব দঙ্গে আমাদের এদিক ধাওয়া করে আইতেছে। বাবা বাবা, আপনারা 20 বছরের দেনে বইছেন, আপনি দেন না বইকে? আরে আমি বেটা, আমি যদি ধ্যান না ভাঙি তাহলে তোকে জমি হাতে বাঁচাইবো কেনা? আমি যে আগে কইছিলাম এ বাবা বন্ড, আমার পুরো আসলেই বন্ড। আসলে বোন, জমি রাখতে বাঁচাবেন। তোর বাবা থাকতে কোনো চিন্তা নাই, পাই না কোনো ডর বর ভূত নালিটা খালি কর।
এটা তো ভূত না, এটা জম্বি। ভূত না, এটা জম্বি। আলার বলা আমি কইছিলাম না, আলার বলা বন্ধ বন্ধ। তাহলে তো বললাম না আমার তো জম্বি বানা কোনো ই নাই কা মন্ত্র নাই কা। ওই ওই দেখো, ভালো করে দেখো ওই জম্বিটারে। ওর চুল কালার করা আছে, আবার হাঁটনি দেখছো স্লো মোশন হাঁটনিতে হাঁটতেছে। তার মানে আলার বলা টিকটকার। টিকটক। তাহলে বর্তমানে ট্রেনিং সং কি? ট্রেনিং সং করলে নিশ্চিত ওর টিকটকার এখান থেকে চলে যাবো। আপনি একটা ট্রেনিং বাবা, একটা ট্রেনিং শুরু করে তোরা কেউ একটা ট্রেনিং সং কর হয়। আমার জমি জমি তেরা যাও করা, জমি তেরা যাও করা। কি রে আবার আবার বলা তো আমার মুখে আসিস কে? তার মানে কি বুঝছেন? আমারই কই দেবো। বর্তমান ট্রেন্ডিং সং হইতাছে এক নাম্বার এক নাম্বার। এক নম্বরে Beauty, I like your fashion. तुझ्यावर थांबून माझी नजर एक नंबर तुझे कंबर জাগা, এই জম্বি সুই জাগা, এই জাগা, এই জাগা, এই एक জাগা। नंबर तुझे कंबर हाय শালার জম্বি গেছে রে, ভাইসে গেছি এবার মতো। জম্বি তো গেল গে, সারাই লাগে। আমি তো আঙ্গুরে এখন মেন টপিক কি? এই শোন মেন তো বেড়ে আমাদের ঠিকানা হয় আমি বাবা বৎস, তোরা কোনো চিন্তা করিস না, আমি থাকতে কোনো টেনশন নাই। আমি ভবিষ্যৎবাণী হয়ে গেছি। তার মধ্যে আমার হাত মানে আমার আয়না যেখানে দেখা যায় পৃথিবীতে কোনো রাস্তা নেই। আমি জানি এর দিকে তোদের ফর্মুলাটা আছে। তার কি মনে হয়? আমি তো এই শুরুতেই গেছি শালা বন্ধ। আলা বন্ডার বাচ্চা তো রাস্তা দিয়েছে ওইটা, এটা বিপরীত হচ্ছে এটা। তাহলে চলো, এটাই ঠিক। mala fama, se la pasan diciendo que soy mala, porque no me aguanto. আমার তো গায়ে গে, আমার তো গায়ে গে দেখ। কে এটা? তাইলে তোর জুতা দিয়ে বাড়ি দিল, নিশ্চিত কুকর্ম করছিস তুই। কি রে, এটা যদি আমার নানি। কি রে? এটা দিয়ে আমার নানি। না তুই ঠিক টেনশন করিস না। আমি ভবিষ্যৎ জানি থেকে তোরা দা করবি। আমি জানি তোদের একটা ফলমনা লাগবে দেশকে বাঁচাবার নেই গা, তোরা এই জম্বি হাত থেকে বাঁচাবার নেই গা। এই ফলমনাটা এটা তো, ফলমনাটা নিয়ে আমার শেষ লাস্ট এর একটা আছে, তারপরে আমার আত্মত্যাগ করবো। নানি তুমি আমার দিয়ে নানি আমাকে এটা কি দিয়ে গেল? দেখার বিষয় চল। কিরে আমি তো এটাই বুঝতেছি, জম্বি করে মারার একমাত্র ফর্মুলা এটা, দেশকে বাঁচানোর জন্য এটা। নানি মরার আগে একটা ভালো কাম গেছে। ঠিক আছে।